শত বছরের ইতিহাস আর আভিজাত্যের এক নীরব সাক্ষী সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানামনগর। এককালে যে শহর মসলিন কাপড়ের বাণিজ্যে মুখরিত ছিল, আজ তা এক অপরূপ হারানো নগরী। ঈশাখা থেকে শুরু করে ব্রিটিশ আমলের ধনী বণিকদের রাজকীয় ছোঁয়া লেগে আছে এর প্রতিটি ইটের গাঁথনিতে। ইউরোপীয় আর মুঘল স্থাপত্যের এক অদ্ভুত মেলবন্ধন আপনাকে মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যাবে অতীতে। আমি এখন পানাম নগরীতে, অর্থাৎ অনেক প্রাচীন শহরে অবস্থান করছি। আনসার ভাইদের দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার এক হারিয়ে যাওয়া ইতিহাসের প্রবেশদ্বারে, ঐতিহাসিক পানাম সিটির ঠিক প্রধান ফটকের সামনে। আজকে ছুটির দিন হওয়ায় এখানে উপচে পড়া মানুষের ভিড়, চারদিকে এক উৎসবমুখর পরিবেশ। চমৎকার বইয়ের আকৃতির ফলকটি দেখতে পাচ্ছি। এখানে এই পানাম সিটির গৌরবময় ইতিহাস লেখা রয়েছে। এই সিটির ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। জন প্রতি টিকিটের মূল্য 20 টাকা। আমরা টিকিট কেটেছি এবং ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, এই যে রাস্তাটি দিয়ে আমি হাঁটছি, এই রাস্তাটি প্রায় 15 থেকে 16 ফুট চওড়া। এর দুই পাশে বেশ ভবন রয়েছে। রাস্তার উত্তর পাশে, অর্থাৎ আমার হাতের বাম পাশে 31টি ভবন রয়েছে এবং দক্ষিণ পাশে রয়েছে মোট 21টি ভবন। সব মিলিয়ে 52টি প্রাচীন দালান নিয়ে দাঁড়িয়ে আছে এই পানাম সিটি। এই ভবনটির মধ্যে অনেক বস্তা পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন, অনেক প্রাচীন বিল্ডিং গুলো, মাঝখানে রাস্তা। আমি আমার সফর সঙ্গীতের সাথে হেঁটে চলছি, সত্যি খুব ভালো লাগছে। এই বিল্ডিংটির সামনে সাইনবোর্ডে লেখা রয়েছে ঝুঁকিপূর্ণ ভবন। দেখুন, অনেক প্রাচীন ভবনগুলোর ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। এই ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে হলে অবশ্যই এগুলো সংস্কার করতে হবে। Hello, how are you? Hello, how are you? Where are you come from? From Russia. Russia, Bangladesh and Russia are also very friendly countries. Yes. Nice meeting you. Thanks a lot. Thanks. পানাম সিটিতে চলে এসেছি। দেখুন, ভবনগুলো ভেঙে একাকার হয়েছে, ঝুঁকিপূর্ণ ভবন। এখানে একটি ভবন দেখুন। আমার সফর সঙ্গীগণ সামনে। আমি হেঁটে হেঁটে পানাম নগরীর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দেখুন, কত সুন্দর বড় একটি পুকুর, কত সুন্দর স্থাপত্য, এগুলো দেখছি আর চোখ জুড়িয়ে যাচ্ছে। এই যে মাটির উপর দিয়ে হাঁটছি,
ত্রয়োদশ শতাব্দীতে এটাই ছিল বাংলার স্বাধীন সুলতানদের রাজধানী সোনারগাঁও। ইশাখা আর বারো ভূঁইয়াদের আমলে এই অঞ্চলটি ছিল পূর্ববঙ্গের রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। প্রিয় বন্ধুগণ, আমার হাতের বাম পাশে বিল্ডিংটি দেখুন, এর কি অবস্থা, বেহাল অবস্থা। মনে হচ্ছে এটি ভুতুড়ে ভবন। এই মাথা হঠাৎ করে মানে বাইরে গেছে। ছোটখাটো কন্টেন্ট, ঠান্ডা লাগতেছে। হ্যাঁ বাতাস তো অনেক সুন্দর। শেষ। ভাই আজকে এই যে পানাম নগরী দেখতে পাচ্ছি, এটি মূলত ব্রিটিশ আমলে ঊনবিংশ শতাব্দীতে গড়ে উঠেছিল। তখন এটি ছিল বিশ্ববিখ্যাত মসলিন কাপড়ের ব্যবসার মূল হাব। এখানকার মসলিন যেত সুদূর ইউরোপে। সেই ব্যবসার টাকাতেই হিন্দু, মারোয়ারি আর পুদ্দার বণিকেরা ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের মিশলে এই বিলাসবহুল প্রাসাদগুলো তৈরি করেছিলেন। তাদের এই বিলাসিতা এবং জৌলুস বেশি দিন টিকেনি। ব্রিটিশরা যখন ল্যাঙ্কাশায়ারের সস্তা সুতা এনে মসলিন শিল্প ধ্বংস করে দিল, তখন এই বণিকদের ব্যবসার লাল বাতি জ্বলে ওঠে। আর সর্বশেষ 1947 সালের দেশভাগ, 1964 সালের দাঙ্গার সময় প্রাণ বাঁচাতে এখানকার হিন্দু পরিবারগুলো রাতারাতি সবকিছু ফেলে ভারতের কলকাতা সহ বিভিন্ন স্থানে চলে যায়। মাত্র কয়েকদিনে এই জীবন্ত শহরটি পরিণত হয় এক ভুতুড়ে নগরী বা ডেড সিটি। এই পানাম নগরীর দৈর্ঘ্য 600 মিটার, কিলোমিটার হিসাব করলে 0.6 কিলোমিটার, আর যদি ফুট হিসাব করি তাহলে প্রায় 2000 ফুট লম্বা, এবং রাস্তাটি মাত্র 5 মিটার, প্রায় 16 ফুট চওড়া। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগরাপাড়া পয়েন্ট থেকে এর দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। এটি মোগরাপাড়া থেকে উত্তরে অবস্থিত। এই পানাম নগরীর নিরাপত্তার জন্য এর চারদিকে কৃত্রিম খাল খনন করা হয়েছিল। দেখুন এখানে মেয়েগুলো কি সুন্দর করে ছবি তুলছেন, অনেকে আবার বসে খোশ গল্প করছেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে এই পানাম নগরী দেখতে আসেন, বিদেশিরাও আসেন। আমি কয়েকজন বিদেশি দেখেছি এবং তাদের সাথে কথাও বলেছি, খুবই ভালো লেগেছে। হাম্মাম খানা না কি কয় হাম্মাম খানাতে কইতো অনেক মোটা কারণটা এই যে ভবনগুলো দেখতে পাচ্ছি, এগুলো মুঘল, সুলতানি এবং ব্রিটিশ ঔপনিবেশিক ইউরোপীয় স্থাপত্যের এক দারুণ মিশ্রণ দেখা যাচ্ছে। এই পানাম নগরীর বিখ্যাত এবং রহস্যময় হাম্মামখানা বা স্নানাগার দেখতে পাচ্ছি। দেখুন এই পুরনো বিল্ডিংগুলোর ইটগুলো কি অবস্থা, বেহাল অবস্থা। মনে হচ্ছে হাত দিলেই খসে পড়ে যাবে। শত বছরের এই পুরনো নোনা ধরা দেয়ালগুলো আর কতদিনই বা টিকে থাকবে।
Hello. Where you come from? Belgium. 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 Okay. Thank you. To see you. I am very happy. Okay. If you are Thank you. happy, I am happy. Where you come from? England. England. England, Bangladesh, or friendly country. Yeah. I like England. Soon I will go to England. Oh, nice. Enjoy. My relative lives in London. Oh, in London. এটা তো ব্যবহার করা যাবে না। হ্যালো হ্যালো, এটা ব্যবহার করা বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে এলো আমার পানাম নগরীর এই জাদুকরী সফর। মাত্র 600 মিটারের এই একটি মাত্র রাস্তা আর দুপাশের 52টি ভবনের ধ্বংসাবশেষ আজ আমাকে নিয়ে গিয়েছিল শত বছর আগের এক সমৃদ্ধ অতীতে। ইট পাথরের দেয়ালগুলো আজ হয়তো ক্ষয়ে যাচ্ছে, কিন্তু এখানকার প্রতিটি ইটের কোণায় যে ইতিহাস লুকিয়ে আছে তা কখনো হারাবার নয়। সোনারগাঁয়ের কুল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন নগরী আমাদের মনে করিয়ে দেয় সময় বদলে যায়, মানুষ চলে যায়, কিন্তু গল্প ঠিকই রয়ে যায়। আশা করি প্রাচীন বাংলার এই গৌরবোজ্জ্বল অধ্যায়টি আপনাদের ভালো লেগেছে। আজ আর নয়, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।